আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য আমি শেয়ার করব উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় ডিম আলুর ঘাটি রান্নার রেসিপি। যেই রান্না খুবই সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এই রান্নাটা করার জন্য আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখে রাখা উচিত, তাহলে আপনাদেরও ডিম আলুর ঘাটি রান্নাটা অনেক মজার হবে। সবাই ভীষণ পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থেকে যাবেন। তার জন্য আমি এখানে 7 পিস ডিম এবং 7 পিস আলু সিদ্ধ করে নিয়েছি। ডিমে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়া এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি খুব ভালোভাবে ডিমে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আলুগুলা ভেঙে নেব। আলুগুলা কিন্তু খুব বেশি মিহি করা যাবে না, একটু গোটা রাখতে হবে। তাহলে ডিম এবং আলুর ঘাটিটা খুবই টেস্টি ও মজাদার হবে। সিদ্ধ করা আলুগুলা আমি ভেঙে নিয়েছি। এবার চুলায় কড়াই গরম করে নিয়েছি। গরম কড়াইয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে নেব। তেল গরম হয়ে এসছে। গরম তেলে আমি ডিমগুলা ভেজে নেব। ডিমগুলা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, অল্প একটু ভেজে নিতে হবে। যদি ডিমের উপরের স্ক্রিনটা হার্ড হয়ে যায় তাহলে কিন্তু ডিমের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন আমি ডিমগুলাকে উঠিয়ে রাখব। আবারও বলতেছি, আমার পুরো ভিডিও জুড়ে রয়েছে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি কড়াইয়ে আরেকটু সরিষার তেল দিয়ে নেব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচিটা হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না। 3টা তেজপাতা দিয়ে নেব, 2টা এলাচ, 8 থেকে 10টা গোলমরিচ। এবার 4 থেকে 5 টুকরা দারুচিনি দিয়ে দেব। এখানে 1 কাপ পরিমাণ আদা এবং রসুন পেস্ট, অবশ্যই এটা 2 টেবিল চামচ। 1 কাপ পরিমাণ পানি নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম, কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এগুলো হালকাভাবে একটু নাড়া দিয়ে নেব। হাফ চা চামচ মেথি গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব, ততক্ষণ সঙ্গে থাকুন। উপকরণগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেঙে রাখা আলুগুলা দিয়ে দেব। আলুগুলা কিন্তু এরকমভাবে আমি ভেঙে নিয়েছিলাম। এবার মশলার সাথে আলুগুলাও একটু কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে নিলাম। এখন আমি 1 পাতা টমেটো সস দিয়ে দেব। অবশ্যই সবার বাসায় কম বেশি টমেটো সস থেকে থাকে। 5 মিনিট কষিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আলুগুলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। যারা যারা আমার রেসিপিটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আসলে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই ডিম এবং আলুর ঘাটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আর যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করে, আমার পাশে থাকে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন এটা ফুটে এসছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলা দিয়ে দেব। 10 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করতে থাকব। যেহেতু আলুও সিদ্ধ ছিল এবং ডিমও অলরেডি সিদ্ধ করে ভেজে নেওয়া, এর জন্য 10 মিনিট জাল করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি 1 চা চামচ চাট মশলা দিয়ে নিচ্ছি। এখন আমি 1 কাপ পরিমাণ তরল দুধ অ্যাড করব। দুধটাকে কিন্তু আগে থেকে অবশ্যই জাল করে নিতে হবে। আমি দুধটা দেওয়ার পর খুব বেশি আর জাল করব না, 2 মিনিটের মতো জাল করব। সব শেষে 1 চা চামচ ঘি ছড়িয়ে দেব এভাবে। তারপর চুলাটি অফ করে দেব। দেখে অবশ্যই বুঝতে পারছেন ডিম এবং আলুর ঘাটির এই রেসিপিটা কতটা টেস্টি হবে।
এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে কড়াইটি নামিয়ে নিলাম। এবার খাবারের টেবিলে পরিবেশন করে নেব। পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।